ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। বিএনপির পক্ষ থেকে এমনই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। দলের নেতাকর্মীরা এখন তার আগমনের অপেক্ষায়। এমন প্রেক্ষাপটে তার আগমন ঘিরে বিএনপির প্রস্তুতি, ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে বাড়ছে আগ্রহ। সোমবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তারেক রহমান নির্বাচনের প্রেক্ষাপটে নিজের ভূমিকা তুলে ধরেন। নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের সুখবরও দিয়েছেন তিনি। জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি গ্রাম, শহর, বন্দর, ওয়ার্ড, মহল্লা ও রাজপথে প্রচারণায় অংশ নেবেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও মিছিলে নেতাকর্মীদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারেক রহমান উল্লেখ করেন, এবারের নির্বাচন শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, বরং অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এতে রয়েছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ, আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সংরক্ষণের প্রশ্ন। তিনি আরও বলেন, নানা অজুহাত ও শর্ত আরোপ করে একটি স্বার্থবিরোধী মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও দীর্ঘ ১.৫ দশক পর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তবুও ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে তিনি সতর্ক করেন। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তারেক রহমানের এই ঘোষণা দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে।